আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপর দায়িত্বশীল। কিন্তু এই পুরুষ ও নারী শব্দ দুটোর গভীর অর্থ আছে। এখানে বলা আছে কওয়ামুনা আলান নিসা। কওয়াম এসেছে আরবি ক্রিয়া বা কমা থেকে, যার অর্থ অবস্থান করা, যার আরও অর্থ প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, যত্ন নেওয়া, রক্ষা করা, আন্তরিক হওয়া, কোনো কিছুর প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া। আরও একটা বিষয়, আল্লাহর একটি গুণবাচক নামও এসেছে এই শব্দ থেকে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আল কাইয়ুম শব্দটি আল কাওয়াম শব্দের সাথে সম্পর্কিত। এরা একই উৎস থেকে উৎপন্ন। ঈমান বা বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে প্রথম জিনিসটা হলো, এই শব্দটা বোঝার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ এই শব্দটিকে পছন্দ করেছেন তার নিজের একটি গুণবাচক নাম থেকে। এরপর আরবি ভাষার দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখলে বোঝা যায় এই শব্দটা মূলত কর্তৃত্ব বোঝায় না। আরবি ভাষাতে আরও অনেক শব্দ আছে যা কর্তৃত্ব বোঝায়। কওমা বা কওয়াম সেই সব শব্দের অন্তর্ভুক্ত না যা দিয়ে কর্তৃত্ব বোঝায়। উমারা বা আমির শব্দটাও কওয়াম থেকে সম্পূর্ণ ভিন্ন। এই শব্দ দুটির মধ্যে মৌলিক পার্থক্য আছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে অনেক মানুষ এই আয়াতের অর্থ করেছে যে পুরুষেরা নারীর উপর কর্তৃত্বশীল। কিছু কিছু সময়ে কি পুরুষ আসলেই নারীর উপর কর্তৃত্বশীল? কওয়াম শব্দটি হলো সিরাতুল মুবালাগা, যা অনেকটা পুনরাবৃত্তির মতো। যেমন আরবিতে আছে খাব্বাজ, খাইয়াত, কাসাস, এগুলো একই রকম। যখন কেউ কোনো কাজ বারবার করতে থাকে এবং একটা সময়ে সেই কাজে পারদর্শী হয়ে ওঠে। যেমন আল্লাহর নাম হলো গফফার, যার অর্থ তিনি মাফ করে দিতে থাকেন বারবার বারবার। তো কওয়াম শব্দটা এখানে বোঝায় পুরুষরা মেয়েদের প্রতি বারবার তাদের যত্ন, বিশ্বস্ততা, প্রতিশ্রুতি এগুলো দেখাবে। এটাই কওয়ামের মূল অর্থ, যে পুরুষ সম্পর্ক সুন্দরভাবে রক্ষা করে, যত্ন নেয়, ভালোবাসা প্রদর্শন করে, স্ত্রীর কাজে সাহায্য করে। পুরুষরা তাদের স্ত্রীদের সাথে কাঠখোট্টা সম্পর্ক রাখতে পারবে না, এমনটা কখনোই ঠিক না। আরে ও তো জানে আমি কতটা ভালোবাসি, আর সে তো জানে আমি তার ব্যাপারে কত যত্নবান। এটা শুধু মনে মনে চিন্তা করলেই চলবে না, এই জিনিসটা বারবার সুন্দর করে প্রকাশ করতে হবে। কিন্তু কেন কেন পুরুষদেরকে এই শুধু রক্ষাকর্তা বলা হয়েছে? আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, কারণ আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন। এখন আপনি ভাবছেন পুরুষরা মেয়েদের উপর দায়িত্বশীল, তাই সব কিছু তাদেরই করতে হবে। কিন্তু তাই যদি হতো তাহলে আল্লাহ বলতেন বিমা ফাদ্দালাহুমুল্লাহু আলাইহিন্না, আল্লাহ পুরুষদের স্ত্রীদের উপর কর্তৃত্ব দান করেছেন। কিন্তু আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, কারণ আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন। কিছু ক্ষেত্রে আল্লাহ মহিলাদের সুবিধা দিয়েছেন, কিছু ক্ষেত্রে পুরুষদের সুবিধা দিয়েছেন। আসুন কোরআন থেকে উদাহরণ দেখি। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে যার নামে তোমরা একে অপরের কাছে অধিকার দাবি করো, এবং সম্মান করো গর্ভধারিণী মাকে। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলছেন। আল্লাহ দুই ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, তার ব্যাপারে আর গর্ভধারিণীর ব্যাপারে। নারীদের কতটা মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ সতর্ক হতে বলেছেন তার ব্যাপারে, বিচার দিবসের ব্যাপারে, আর গর্ভধারিণীর ব্যাপারে। এখানে মা, দাদি, খালা, চাচি সব কিছুই অন্তর্ভুক্ত। যা কিছুই গর্ভ সম্পর্কিত তা এক পবিত্র বন্ধন, তার জন্য তাকওয়া রক্ষা করতে হবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ তাদের কিছু অসুবিধা দিয়েছেন, বিনিময়ে কিছু সুবিধাও দিয়েছেন। এটা আল্লাহ নিজেই বলছেন এবং সম্মানজনক উপায়েই এটা বলছেন। আল্লাহ পুরুষদের এটাই বলছেন নারীদেরও মর্যাদা ও সম্মান রয়েছে এবং পুরুষদের সেগুলো মেনে চলা উচিত। আল্লাহ নারীদের যেসব সুযোগ সুবিধা, সম্মান, মর্যাদা দিয়েছেন সেগুলোকে স্বীকার করতে হবে। এখন পুরুষ হিসাবে আপনি শুধু সুবিধাই পাবেন তা না, স্ত্রীরা আপনার দায়িত্ব, যেই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটাও তেমনি একটা নিয়ামত।